দিজ আর চেয়ার্স মানে যেটার মধ্যে আমরা বসি, কেদার আর কি বাংলায়। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাইকে স্বাগত জানাচ্ছি মাস্টার্স লিসানাত একাডেমিতে। গত লেসনের পর আজকে আমরা যেটা শিখব সেটা হলো আমরা কিভাবে এই যে গত লেসনে আমরা একাধিক বস্তু, কাছে এবং দূরের বস্তু, এগুলো সম্পর্কে কিভাবে আমরা প্রশ্ন উত্তর করব, কিভাবে আমরা জিজ্ঞাসা করব, এটা শিখেছিলাম। আজকে শিখব যে এগুলো সম্পর্কে আরও কিছু কিভাবে বলা যায়। মানে হলো যে এই যে বস্তুগুলো আছে এগুলো সম্পর্কে আরও কিভাবে কিছু ইনফরমেশন অ্যাড করা যায় এইখানে। তো এইটা আমরা আজকে শিখব। এটা কিভাবে অ্যাড করব সেটা আমরা দেখব। অত দূর মানে কি বলে যে ব্যাকরণ বা গ্রামার এক্সপ্লেনেশনে না গিয়ে আমি সরাসরি বলি, দোষগুণ আছে না ভাই, এই দোষগুণটাই আমরা আজকে একটু চর্চা করার চেষ্টা করব যে কিভাবে দোষগুণ বলে একটি বস্তু সম্পর্কে আরও বেশি ইনফরমেশন শেয়ার করা যায় স্পোকেনের মাধ্যমে অথবা লিখিত আমাদের লেখার মাধ্যমে। ঠিক আছে, তো আমরা এটা দেখি। তো ধরুন এখানে আছে দিস ইজ আ ক্যাট, দিস ইজ আ ক্যাট, এটা একটা বিড়াল। দিস ইজ আ ক্যাট, এটা একটা বিড়াল। তো আমি বললাম দিস ইজ আ স্মল ক্যাট, এটা একটা ছোট্ট বিড়াল। দিস ইজ আ স্মল ক্যাট, এটা একটা ছোট্ট বিড়াল। ওকে, দিস ইজ আ টাইনি ক্যাট, এটা একেবারে কিউট মানে ছোট্ট একটা বিড়াল। দিস ইজ আ টাইনি ক্যাট। দিস ইজ আ বিগ ক্যাট, এটা একটা বড় বিড়াল। দিস ইজ আ বিগ ক্যাট, এটা একটা বড় বিড়াল। দিস ইজ আ অ্যাডাল্ট ক্যাট, এটা একটা পূর্ণবয়স্ক বিড়াল। দিস ইজ আ অ্যাডাল্ট ক্যাট, এটা একটা পূর্ণবয়স্ক বিড়াল। এখন আমরা দেখি যে আমরা এখন একটি বিড়াল সম্পর্কে বলতেছি না। যেমন আমার বাসায় আমাকে যারা চিনেন আপনারা, আমার বাসায় বিড়াল দিয়ে ভরা মাশাআল্লাহ, এবং এটার জন্য অনেক মানে মাঝে মাঝে বকাও খাইতে হয়। তো এইখানে দেখি আমরা ক্যাট না লিখে আমরা যদি লিখি ক্যাটস, মানে একাধিক বিড়াল, ক্যাটস একাধিক বিড়াল। তো আমরা জানি তাহলে আর দিস ইজ বলতে পারবো না এবং আও থাকবে না। তো দিজ আর ক্যাটস, এগুলো বিড়াল। দিজ আর ক্যাটস, এগুলো বিড়াল। তাহলে আমি কি বলবো? দিজ আর স্মল ক্যাটস, এগুলো ছোট ছোট বিড়াল। দিজ আর টাইনি ক্যাটস, এগুলো একদম লুতুপুতু টাইপের ছোট ছোট যেগুলো হয় ওই টাইপের বিড়াল। দিজ আর বিগ ক্যাটস, এগুলো বড় বড় বিড়াল। হ্যাঁ, দিজ আর অ্যাডাল্ট ক্যাটস, এগুলো পূর্ণবয়স্ক বিড়াল, এগুলো পূর্ণবয়স্ক বিড়াল। তো এই যে এক বা একাধিক কাছের আমরা যে কোনো বস্তু সম্পর্কে বললাম। আচ্ছা, এখন তো প্রাণী সম্পর্কে বললাম। একটা প্রাণী, একটা বস্তু সম্পর্কে বলে এটার মধ্যে কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না। আমরা দিজ আর কি বলতে পারি? দিজ আর চেয়ার্স, দিজ আর চেয়ার্স মানে যেটার মধ্যে আমরা বসি, কেদার আর কি বাংলায়। তো দিজ আর চেয়ার্স, এগুলো চেয়ার। দিজ আর স্মল চেয়ার্স, এগুলো ছোট ছোট চেয়ার। দিজ আর টাইনি তো হয় না। দিজ আর বিগ চেয়ার্স, এগুলো বড় চেয়ার। আর দিজ চেয়ার্স অ্যাডাল্ট চেয়ার তো হয় না, এটা অন্য কিছু হবে, যে অফিসিয়াল চেয়ার। এগুলো প্রাতিষ্ঠানিক চেয়ার। হ্যাঁ, দিজ আর গার্ডেন চেয়ার। এগুলো বাগানের চেয়ার, তাই না? এরকম অনেক ইনফরমেশন আমরা শেয়ার করতে পারি। এখন তো গেল দিস ইজ এবং দিজ আর। তাহলে আমরা এগুলো দিয়ে কি করব? আচ্ছা, যারা আমার আগে পরে আমার ভিডিওগুলো দেখছেন তারা তো আপনি জানেন, বা আমার ক্লাসগুলো যারা করতেছো তারা জানো যে আমাদের একটা মোটো আছে বা একটা স্লোগান আছে। এটা আমি দুই একটা ভিডিও পরপরই হয়তো বা মনে করাই দিই। সেটা হলো আমরা শুরু করব শিশুর মতো। আমাদের এখন দৌড়ানোর একটুও দরকার নাই, আমাদের লং জাম্পের দরকার নেই। আমরা এখন ছোট ছোট স্টেপ আগাবো।
মানে এক কথা হামাগুড়ি দিব বাচ্চাদের মতো, এবং যখন আমরা জয় করব তখন রাজার মতো জয় করব। আমার ওই যে আমাদের কি বলে স্লোগান যেটা আমাদের একাডেমি, সেটা হলো স্টার্ট লাইক এ কিড, কনকার লাইক এ কিং। শুরু করব শিশুর মতো এবং জয় করব যখন, তখন রাজার মতো জয় করব। শিশুর মতো শুরু করতে হবে। তাহলে এখন মনে হতে পারে যে আরে ভাই তুমি এই ছোট ছোট ইয়াগুলো আমাকে কেন শেখাচ্ছ, আমি তো এগুলো জানি। ভাই এগুলো শেখাচ্ছি না, এগুলো প্র্যাকটিস করাচ্ছি। আপনার যে পিডিএফগুলো যাবে আপনার কাছে, ওই পিডিএফগুলো আপনি চর্চা করবেন। আপনার এখানে মুখস্থ করারও কোনো কিছু নাই, আর এটা মনে করার দরকার নেই যে ভাই আমি কি আজকে নতুন শিখতেছি না। আপনি এগুলো নতুন শিখতেছেন না, আপনি এগুলো অবশ্যই অবশ্যই জানেন। শুধু আপনি যেটা করতেছেন সেগুলো হলো এগুলো আপনি প্র্যাকটিসে নিয়ে আসতেছেন। বুঝতে পারছেন? এগুলো প্র্যাকটিসে নিয়ে আসতেছেন। তো এই প্র্যাকটিস করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে এগুলো সহজ করে দিবে, কথা বলা এবং লেখা। এবং যার যেটা জার্নি, কারো চাকরি, কারো বিদেশে সফর, এগুলো সবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সহজভাবে চর্চা করতে থাকুন। শুধু মনে রাখুন, আমরা শুরু করতেছি এখন শিশুর মতো, আমরা জয় করব রাজার মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।